আচ্ছা এই দেখো, আজকে দেখাচ্ছি কি সায়েন্টিফিক কোম্বিং। সায়েন্টিফিক কোম্বিং কিভাবে করতে হয়। আমাদের এই বড় দানা চিরুনি আছে, এই যে চিরুনি, এটা প্লেন চিরুনি তো, প্লেন কোম। এটাতে যে বড় দানা জায়গাটা রয়েছে, এই জায়গাটা দিয়ে এরকম চাপবো। কি চাপবো? এরকম সোজা ভাবে, এরকম সোজা ঠেকাবো। এরকম ভাবে না, এরকম ভাবেও না, পুরো এইটাকে 90 ডিগ্রিতে রাখবো। রেখে প্রেস দেবো হালকা করে, বেশি না। নিয়ে তোমার মাথায় ফুটছে তো, দেখো এরকম এখানটা রাখবো লাইনে, হেয়ার লাইনসে রাখবো। রেখে 90 ডিগ্রিতে রেখে জাস্ট একটু প্রেস দিয়ে টানবো। খুব জোরে প্রেস করবো না, তাতে কি হবে, ক্লায়েন্টের লাগবে। এত জোরে প্রেস করবো না যে ক্লায়েন্টের লাগে, কিন্তু আমাকে এরকম ভাবে প্রেস করতে হবে যেন স্কাল্পে লাগে। স্কাল্পটা যেন আমার কেন লাগবে, কারণ এই সায়েন্টিফিক কোম্বিং এর ফলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক ভাবে হয়। তাই ব্লাড সার্কুলেশনটা হওয়ার জন্য স্কাল্পে কোমটা লাগার খুব দরকার, তাই তো। তাই হালকা প্রেস করে জাস্ট এরকম টানবো। হয়ে গেছে। এরপরে কি করব, মাঝখান থেকে দুটো ভাগ করে নেব। কিসে ভাগ করলাম এটা? প্রোফাইলে। প্রোফাইলে ভাগ করে ঠিক এখান থেকে, হলো, বুঝতে পারছো, এরকম টানবো। আবার সেম এদিকেও। হয়ে গেল। এটা সিম্পল স্ট্রোক, এটা সবসময় একবার করে দিতে হবে, প্রত্যেকবার এ করবে। আর এটা একটা সিম্পল স্ট্রোক দেবে। এরপরে কি করব, এদিকে চুলকে নিয়ে এদিকে টানবো সোজাভাবে, সোজাভাবে 90 ডিগ্রিতে বসিয়ে। হলো, 90 ডিগ্রিতে বসিয়ে টানবো। আচ্ছা, এবার এটাকে আবার সিম্পল স্ট্রোকে নিয়ে যাবো। এবারে কি করবে, এদিক থেকে চুলটা এদিকে নিয়ে যাবো। বোঝা গেল? বোঝা গেল? আবার সিম্পল স্ট্রোকে নিয়ে আসবো। এটা হচ্ছে কি সায়েন্টিফিক কোম্বিং। এর ফলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তাতে হেয়ার গ্রোথ ভালো হয় এবং হেয়ার ফলটা বন্ধ হয়, স্টপ হয়। হেয়ার ফল স্টপ হবে এবং হেয়ার গ্রোথটা ঠিকঠাক ভাবে হবে। বোঝা গেল? এই পর্যন্তই।